একটা মানুষ যখন চরম লেভেলের বোকা হয় তখন তার বোকামিটা প্রকাশ পায়। আমি গতকাল বা তারও আগের দিন আমি একটা ব্রয়লার মুরগির খামারে চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম, শুধুমাত্র এটুকু বোঝানোর জন্য একজন খামারি কিভাবে মুরগি পালন করে থাকে এবং গরমের সময় আসলে মুরগি পালনটা কতটুকু কষ্টের কাজ বা কতটুকু ঝুঁকিপূর্ণ থাকে। তো এখানে আসলে বয়কট সহ ইত্যাদি ইত্যাদি অনেক মন্তব্য করেছেন শিক্ষিত অশিক্ষিত মধ্যবিত্ত মানে যা আছে সবাই মিলে। আসলে মানুষের আচরণ বা যে বিষয়টা আমি জানি না সেই বিষয় নিয়ে কথা বলাটা একদমই যুক্তিযুক্ত না। এবং এই যে একটা স্ক্রিনশট দেখতেছেন, উনি আমাকে ধান্দাবাজ সহ মানে উনি যা ইচ্ছা সে কথা বলেছে, জাস্ট এটা তার ওপিনিয়ন। কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতেছেন, উনি বলতেছে কুমিল্লার সুপার শপে ব্রয়লার মুরগির ডিম 10.25 টাকা বা 11 টাকা পিস বিক্রি করে। আমার কাছে বিষয়টা একদমই আজব লেগেছে। আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা কি কখনো বাজার থেকে, সুপার শপ থেকে বা কোনো মাধ্যম থেকে ব্রয়লার মুরগির ডিম কিনে খেয়েছেন? আমার তো মনে হয় না। আমি দীর্ঘ 4 থেকে 5 বছর মুরগি পালনের সাথে যুক্ত। আলহামদুলিল্লাহ, ছোট থেকে বড় অনেক খামার ঘুরে দেখার সুযোগ হয়েছে। আজ পর্যন্ত নিজ চোখে ব্রয়লার মুরগির ডিম আমার দেখা হয়নি। তো উনি চরম লেভেলে 10 টাকা 12 টাকার ডিম কেন বাচ্চা 70 টাকা 60 টাকা 65 টাকা হবে, আমরা ধান্দাবাজ, আমরা অসাধু ব্যক্তি, মানে বিভিন্নভাবে মন্তব্য করেছে। তো ওনার কাছে আসলে বিষয়গুলো জানতে চাইলাম। জানতে চাওয়ার পর সবচেয়ে মজার বিষয় যেটা হলো, উনি লেয়ার মুরগির ডিম ছবি দিয়েছে, যেটা 11 টাকা পিস সুপার শপে বিক্রি হচ্ছে। আপনার স্ক্রিনশটে কিন্তু আবারও সেটা দেখতেছেন। তো এই লেয়ার মুরগির ডিম আর ব্রয়লার মুরগির ডিম কি কখনো এক? যেই লোক মুরগির ডিম চেনে না, সে মুরগি সম্পর্কে আসে জ্ঞান দিতে, কতটুকু বোকা বা বেয়াকুব হলে এরকম মানুষকে অহেতুক গালাগাল কিংবা অহেতুক বাজে মন্তব্য করতে পারে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ডিমগুলো কি ব্রয়লার মুরগির ডিম? তো তারপর থেকে আসলে আর কোনো ধরনের উত্তর সে দেয় নাই। সত্যিকার অর্থে কি অনেকেই বলেন যে ব্রয়লার মুরগি বয়কট করেছেন বা ইত্যাদি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্রয়লার খাবো না, সোনালী খাবো না, দেশি খাবো, আমি গরু খাবো না, খাসি খাবো, বা আমি কোনোটাই খাবো না, বা আমি সবগুলাই খাবো, এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত ইচ্ছা। এটা স্বাভাবিক, সবারই থাকতে পারে। কারো দেখা যায় কি আসলে পোষালে খাবে, কেউ পোষালে খাবে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে খামারিরা আসলে পালন করে কেন? খামারিরা পালন করা ছেড়ে দিতে পারে না? আপনি একটা চাকরিতে আছেন, আপনার চাকরিটাকে হুট করে চাইলে ছেড়ে দিতে পারবেন? আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ফ্যামিলি কিভাবে চালাবে? মুরগি যারা পালন করে তারা আসলে কোনো ধরনের বড় ধরনের বিজনেসম্যান নয়, বা দেখা যায় কি বড় কোনো অফিস কর্মকর্তাও নয়, বা দেখা যায় কি অনেক বড় কোনো মানুষও নয়। একদম প্রান্তিক যারা আসলে চাকরি পাচ্ছে না বা বিভিন্ন ব্যবসা করতে পারতেছে না, একটা সহজ মাধ্যমে বাসায় অল্প পরিমাণ জায়গা আছে এবং সেখানে দেখা যায় আপনার ডিলার কিংবা বিভিন্ন মাধ্যম থেকে বাচ্চা খাবার নিয়ে পালন করে যে অর্থটা আয় হয়, সেটা দিয়ে সে তার পরিবার বা পরিবার পরিচালনা করে থাকে। তো এই মূলত আপনার মূল বিষয়। তো এছাড়া আসলে কিছুই না। তো আমরা দূর থেকে আসলে অনেক বিষয় খুব সহজে, খুব আহ, নিজের মতো করে ভাবতে পারি এবং যে যার মতো অনেক কিছু বলে ফেলি। তো সর্বোপরি বিষয় যে যার জায়গা থেকে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে আপনার বুঝতে পারে তার অবস্থানটা কতটুকু শক্ত এবং কতটুকু জর্জরাপূর্ণ। তো এই মূলত বিষয়। তো আমরা অনেক সময় না জেনে দেখা যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে ফেলি। এটা একদম আবেগ কিংবা একদম মানে একজন একটা লেখা লিখছে বা একজন এক কিছু বলছে, তার পাশাপাশি ওইটা দেখে আমি আমার মতো করে আবেগে আপ্লুত হয়ে আমিও একটা মানুষকে বলে ফেললাম। এই আসলে আমাদের অবস্থা। আমি আসলে বিষয়টা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। আমার মন, আমার ইচ্ছা যে যার মতো
একজনকে দোষারোপ করে আমরা যে কোনো ধরনের মন্তব্য করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি।